এই যে প্রথমত জৈব দিলাম, এই যে কোথাও কোথাও আর দুইটা। হ্যালো বন্ধুগণ, আজকে কিন্তু আকাশে প্রচুর আর কি রোদ, থাকাই যাচ্ছে না রোদের কারণে। আর এত রোদের মধ্যে কিন্তু আমাদের দাদা আর কি এখানে জমি বাড়িতে কি করতেছো দাদা? টমাটম চাষ জন্য এই যে জমির জাবড়া পড়েছিল, তো জমিটা পড়ে থাকার কারণে খুব জাবড়া হয়েছে, জঙ্গল দুর্বা ঘাস এইগুলা বেছাবেছি করতেছি। আগামী দিনে টমাটম চাষ করব। এদিকে আবার মনে হয় তো বৃষ্টি হবে, ব্যাং ডাকতেছে, তার জন্য তাড়াখাড়া জাবড়াগুলো ধরে নেই। এই জাবড়াটা ফেলে পরিষ্কার করে নিয়ে আগামী দিনে টমাটম চারা লাগাবো। দেখি এবার টমাটম চারাটা লাগাইতে একটু দেরি হয়ে গেল। আমি প্রত্যেক বছর ভাদ্র মাসে প্রথমের দিকে চারা লাগাই। এবছর আশ্বিন মাসের আজকে 2 তারিখ। এই 2 তারিখ হওয়ার কারণে অনেক পিছিয়ে গেছে, তার জন্য তাড়াহুড়া করে এই জাবড়াগুলা পরিষ্কার করে নিচ্ছি। জাবড়া ঢিপ লেগে গেছে, জাবড়া অনেক হয়েছে, জমিটা পতিত ছিল, তো পতিত থাকার কারণে এই যে জাবড়া হয়েছে আর কি জমি বাড়িতে যতগুলো আর কি জাবড়া জঙ্গল ছিল সবগুলোই দাদা সাফ করেছে। আর আজকে হচ্ছে জমি বাড়িতে আর কি টমেটো গাড়বে। তো একজনের পক্ষে তো সম্পূর্ণ জমিগুলোতে আর কি টমেটো গাড়া সম্ভব না, যার কারণে দাদা আজকে একটা জমিতে আর কি টমেটো গাড়বে, তারপর আর কি বাকি জমিগুলোতে আর কি পরবর্তী দিনে গাড়ার চেষ্টা করবে। তো দাদা তুমি কি কি টমেটো আর কি ইসে দিচ্ছ, সার যা কিছু আছে আর কি কি এই যে আমি টমেটো গাড়ার জন্য এই যে প্রথমত জৈব দিচ্ছিলাম। তারপরে এই যে গোড়ার শিকড় ঠিক রাখার জন্য ক্যালসিয়াম দিচ্ছি। তারপরে এই যে ফসফেট দিচ্ছি। এই যে এটা হচ্ছে, এরা তোমার হচ্ছে ফরডেন। এই যে এইরকম দানা, এই যে পাথরের মতো গুড়ি গুড়ি। তারপরে এইটা হচ্ছে জৈব। এই যে এগুলো দিয়ে গোড়াটা খুঁড়ে নিয়ে গোড়াটা ক্লিয়ার কাট করে তারপরে আমি এই যে গাড়বো। তো আমার দাদা আর কি একটু পরে টমেটো গাড়বে, তো তখন তোমরা দেখবে যে কিভাবে দাদা টমেটোগুলো গাড়ে। এই যে আমাদের চারা চলে আসছে, এই চারাগুলো গাড়বো। চারাগুলো একটু লম্বা হয়ে গেছে, তাড়াহুড়া করে এই জন্য গাড়তেছি। আকাশেরও পরিস্থিতি ভালো নাই, এদিকে রৌদ্র 45 ডিগ্রি তাপমাত্রা, এদিকে আবার ব্যাং ডাকতেছে। বৃষ্টি হওয়ার সম্ভাবনাও চলছে, তাড়াতাড়ি গাড়তেছি। দেখুন বন্ধুরা কীভাবে গাড়তে হয়। বাস। তো এখন আমাদের দাদা আর কি টমেটো গাড়বে। তো এখন আর কি পাসুন দিয়ে টমেটোর খালটা করে নেবে আগে, তারপরে আর কি টমেটোটা গাড়বে। তো কিভাবে টমেটোটা গাড়বে তোমরা দেখতেই পাবে, তো অবশ্যই ভিডিওটা দেখো। তো একটা একটা করে টমেটো গাড়তে হয় সেটা তো তোমরা জানোই, আমি তো কোনোদিনও খেতে কাজ করিনি, সেই বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই। তো দাদা এখন আর কি টমেটো গাছ গাড়বে এই পুরো জমিটায় আর কি। তো দেখতেই পাচ্ছ কীভাবে টমেটো গাছ গাড়ছে আর কি। আর দাদা কিন্তু একজন প্রতিবন্ধী, আর প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও কিন্তু দাদা আর কি কোনোদিনও জীবনের কাছে হার মানে নেই। তো সবসময় কিন্তু দাদা কাজকর্ম করেই থাকে। তো তোমরা আর কি দাদার চ্যানেলে সবসময় দাদা কীভাবে কাজকর্ম করে বা কীভাবে ঘোরাফেরা করে সেটা কিন্তু তোমরা এই চ্যানেলে দেখতে পারবে। তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমাদের দাদা আর কি টমেটো গাছ গাড়তেছে। হরে কৃষ্ণ। এই যে কোথাও কোথাও আর 2টা চারা দিতে লাগে, পরবর্তীতে যদি সময় অন্তরে কোনো চারা মারা যায় তার জন্য 2টাও লাগাইতে হয় মাঝে মাঝে, সব ফলাতে না আবার মাঝে মধ্যে আর কি 2টা করে চারা দিতেছে, কারণ চারার যদি কন্ডিশন আর কি খারাপ থাকে তাইলে 2টা করে দিতে হয়। ওটা ঠিক করার জন্য এই যে 2টা করে চারা। আর পাশে কিন্তু যত জমি আছে সবগুলোতে কিন্তু আর কি ইসে গাড়া আছে, সবগুলো আর কি ধান দিয়ে মানে সবুজে সবুজ। আর ওইদিকে আমাদের রাস্তা বাড়ির, আর ওইদিকে দাদার বাড়ি, আর দাদা এখানে কাজ করতেছে।